হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম লোনলি এক্সপ্লেইনার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা দেখতে চলেছি দ্য বিগিনিং আফটার দি এন্ডের সিজন 3 এর এপিসোড 2। আর এই অ্যানিমের আগের এপিসোডগুলো এই চ্যানেলেই পেয়ে যাবে। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সিনথিয়াকে দেখে ইলাইজা অবাক হয়ে বলে, আপনি তো সিনথিয়া। এভাবে আপনার সঙ্গে সামনাসামনি দেখা হওয়া আমার জন্য অনেক বড় সম্মানের ব্যাপার। তখন সিনথিয়াও তাকে বলে, তোমার নাম ইলাইজা তাই না? ভিনসেন্টের থেকে তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। আর্থার তখন সিনথিয়াকে ভেতরে আসতে বলে। তখন ইলাইজা বলে, আমি গিয়ে কিছু ড্রিঙ্কস নিয়ে আসছি। এটা বলে সে চলে যায়। তখন আর্থার সিনথিয়াকে বলে, ডিরেক্টর আপনি ভেতরে আসুন। এটা শুনে সিনথিয়া বলে, আমি তো বলেছিলাম তুমি শুধু আমাকে সিনথিয়া বলে ডাকবে। তখন আর্থার বলে, আমিও তো বলেছিলাম আমি তোমাকে সিনথিয়া বলবো না। এটা শুনে সিনথিয়া বলে, মনে হচ্ছে শুধু তোমার বোল্ডনেসই বদলায়নি, আর আমি শুধু তোমার উইন্ড আর আর্থ এলিমেন্টই সেন্স করতে পারছি। তুমি কি বাকি এলিমেন্টগুলো সিল করে রেখেছ? তখন আর্থার বলে, হ্যাঁ, এই ব্রেসলেট ব্যবহার করে। তখন সিনথিয়া বলে, আমার তো তাই মনে হয়েছিল যে আমাকে হতাশ হতে হবে। আসলে আমি তোমার ব্যাপারে সবার কাছে বলতে চেয়েছিলাম যে তুমি 4টা এলিমেন্ট ব্যবহার করতে পারো, কিন্তু কোনো ব্যাপার না, তোমাকে এখানে একজন স্কলার মেজ হিসাবে যোগ দিতে দেখে আমি খুব খুশি। তখন আর্থার বলে, আমি আপনাকে এটা জানাতে চেয়েছিলাম যে আমি যখন একজন অ্যাডভেঞ্চারার ছিলাম তখন আমি এক শত্রু বানিয়ে ফেলেছিলাম, আর আমি চাই না যে সে আমার উপর কোনো সন্দেহ করুক, তাই আমি আমার পরিচয় লুকিয়ে রেখেছি। আর্থার এখন তাকে সব কথা বলে দেয়। এটা শুনে সিনথিয়া হাসে। সে বলে, লুকাসের পরিবার মিলিটারি হাউসগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটি, আর তুমি এখনই তাদের শত্রু বানাচ্ছ। জানি না ভবিষ্যতে তোমার কেমন শত্রু হবে। তখন আর্থার বলে, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না, সেটা আমিই সামলে নেব। আসলে আমাকে আপনার দরকার আরেকটা কাজে। আমি হাই লেভেলের মানা থিওরি ক্লাস নিতে চাই। এতে সিনথিয়া বলে, এটা করা তো আমার জন্য খুব সহজ, কিন্তু আমি ভেবেছিলাম তুমি একাডেমিতে ইচ্ছা করেই যোগ দিয়েছো যাতে তুমি তোমার সমবয়সী বাচ্চাদের সঙ্গে থাকতে পারো। তখন আর্থার বলে, আমি সেই ক্লাসগুলোও নেব, আর তার সঙ্গে সঙ্গে আমার বয়সী যেসব বাচ্চারা আছে তাদের ক্লাসও নেব। আসলে আমি ডিভাইন মানা ম্যানিপুলেশন সম্পর্কে আরও জানতে চাই। তখন আর্থার মনে মনে ভাবে, আমি ডিভাইন ম্যাজিকও শিখতে চাই, কারণ আমার আগের দুনিয়াতেও এমনই কিছু ছিল। তখন সিনথিয়া বলে, ঠিক আছে, আমি তোমাকে সেই ক্লাসগুলো নেওয়ার অনুমতি দিয়ে দেব, আর আমি তোমাকে একটা পাসও দেব যাতে তুমি টপ আপার ক্লাসের মেজদের মক ব্যাটেলে অবজার্ভ করতে পারো। এতক্ষণে ইলাইজা যা নিয়ে চলে আসে। অন্যদিকে সিনথিয়া আর্থারকে বলে, তুমি কি স্টুডেন্ট কাউন্সিলের কথা জানো? তুমি তাদের এই স্কুলের শিল্ডও বলতে পারো। আর এই বছর আমি সোর্সও বানানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি তাদের ডিসিপ্লিনারি কমিটি বলি, আর আমি চাই তুমি ডিসিপ্লিনারি কমিটিতে যোগ দাও। এটা শুনে আর্থার বলে, কিন্তু কেন, আর এটা আসলে কি? তখন সিনথিয়া বলে, যেমন তুমি নিজেই দেখেছো, এখানে অনেক রেসিজম চলে, তাই ডিসিপ্লিনারি কমিটির কাজ হবে স্কুল ক্যাম্পাসের ভেতরে সবাই যেন নিয়ম মেনে চলে আর শান্তি বজায় রাখে। তখন আর্থার বলে, আমি তো একজন ব্যাটেল মেজও নই, আর তার উপর আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তাই আমার কি এটা হওয়া উচিত? তখন সিনথিয়া বলে, এটা আমার স্কুল, আমি যেমন চাইবো তেমনই হবে। তখন আর্থারও বলে, ঠিক আছে, এমনি তো আমার থিওরি ক্লাসের দরকার নেই, আমি ম্যাজিক লাইব্রেরির বই থেকেই শিখে নেব। তখন সিনথিয়া বলে, কিন্তু তুমি সেই বইগুলো পড়তেই পারবে না, ওগুলো ছোট স্টুডেন্টদের জন্য নয়, শুধু ট্যালেন্টেড সিনিয়ররাই ওই বই পড়তে পারে। কিন্তু যদি তোমার বই পড়তে হয় তাহলে তুমি বুঝতেই পারছো তোমাকে কি করতে হবে। এটা বলে সে শয়তানের মতো হাসতে থাকে আর বলে, আর বইগুলোর জন্য তোমাকে ডিসিপ্লিনারি কমিটিতে যোগ দিতেই হবে। সে আর্থারকে বলে, চিন্তা করো না, তুমি সেখানে বোর হবে না, কারণ ডিসিপ্লিনারি কমিটিতে শুধু শক্তিশালী মেম্বাররা আছে। তুমি তাদের সঙ্গে ট্রেনিং প্র্যাকটিস করতে পারবে, তার সঙ্গে তোমাকে একটা প্রাইভেট ট্রেনিং ফ্যাসিলিটিও দেওয়া হবে। এটা শুনে আর্থার বলে, তুমি বলেছিলে ডিসিপ্লিনারি কমিটির মেম্বারদের শক্তির ভিত্তিতে নেওয়া হয়, তাহলে কি এর মানে লুকাসও সেখানে থাকবে? সিনথিয়া বলে, লুকাসের পরিবার তো বলছিল আমি তাকে ডিসিপ্লিনারি কমিটির মেম্বার বানাই, কিন্তু আমি এটা এই আশায় না করেছি যে লুকাসের জায়গায় তুমি ডিসিপ্লিনারি কমিটির মেম্বার হবে। এটা শুনে আর্থার বলে, ও, তাহলে তুমি তো পুরো প্রস্তুতি নিয়েই এসেছো। তখন সে বলে, যেহেতু তুমি আমার অপোনেন্ট তাই তো আমাকে প্রস্তুত হতেই হবে। তখন আর্থার বলে, ঠিক আছে, তবে ট্রেনিং ফ্যাসিলিটিটা কিন্তু দারুণ হতে হবে। তখন সিনথিয়া বলে, ওটা তো আগেই দারুণ। এটা বলে সে আর্থারকে তার ইউনিফর্ম দেয় আর চলে যেতে থাকে। যাওয়ার আগে সে আর্থারকে বলে, চেষ্টা করো টেসিয়ার সঙ্গে আবার বন্ধুত্ব করার, কারণ শেষ পর্যন্ত সে তোমার ছোটবেলার বন্ধু। এটা শুনে ইলাইজার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে অবাক হয়ে আর্থারকে বলে, টেসিয়া কি তোমার ছোটবেলার বন্ধু? তখন আর্থার বলে, হ্যাঁ, আমি তোমাকে বলতে যাচ্ছিলাম কিন্তু সময়ই পাইনি। তখন ইলাইজা বলে, ঠিক আছে,
আর আমারও একজন ছোটবেলার বন্ধু আছে যে সবসময় আমাকে ডেটে যেতে বলতো, কিন্তু আমি সবসময় না করতাম, কারণ সে গরিলার মতো ছিল। তার নাম হেলগাথ। তারপর ইলাইজা বলে, আগে তুমি প্রিন্সেস ক্যাথলিনকে পটালে, তারপর টেসিয়াকে, এবার কাকে পটাতে যাচ্ছ? তখন আর্থার বলে, কিন্তু আমি তো আজ পর্যন্ত কাউকেই পটাইনি। এরপর তারা ক্যান্টিনে খেতে যায়, কিন্তু তারা দেখে সবাই তাদের দিকে রাগ করে তাকিয়ে আছে। এটা দেখে ইলাইজা বলে, মনে হচ্ছে আর্থার তোমার ব্যাপারে এখানে ইতিমধ্যেই গুজব ছড়িয়ে গেছে, তাই ওদের ইগনোর করো। তখন আর্থার নিজের চুলে স্টাইল দিয়ে বলে, মনে হচ্ছে আমি এখানে ইতিমধ্যেই পপুলার হয়ে গেছি। এটা দেখে ইলাইজা অবাক হয়ে যায় যে আর্থার কবে থেকে এসব করতে শুরু করলো। এরপর তারা আলাদা জায়গায় বসে খেতে থাকে। তখন সেখানে চার্লস নামে এক ছেলে আসে। সে ইলাইজাকে বলে, মাফ করবে, কিন্তু তুমি নিজের সময় একজন কমনারের সঙ্গে নষ্ট করছো। আমি রেভিনপোর ফ্যামিলি থেকে এসেছি, আর তুমি তো আমার পরিবারের নাম আগেই শুনেছ হয়তো। আজ আমি খুব খুশি, তাই তুমি আমার গ্রুপে যোগ দাও। কিন্তু ইলাইজা নামটা ভুল শুনে বলে, কি, রেভেনপোপ? এটা শুনে আর্থারও হেসে ফেলে, আর দুজনেই হাসতে থাকে। এটা শুনে চার্লস রেগে যায় আর তাদের খাবার ফেলে দেয়। সে ইলাইজাকে বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে খ্যাপানোর? আমি তোমাকে এখানে আমার গ্রুপে ডাকতে এসেছিলাম, আর তুমি আমার মজা নিচ্ছ। তখন ইলাইজা বলে, তুমি আমার বেস্ট ফ্রেন্ডকে অপমান করেছ, তাই আমি কেন তোমার কাছে আসব? এই একাডেমির ভেতরে এইভাবে ডিসক্রিমিনেশন করা বন্ধ করো। আমরা সবাই মেজ, আর স্টুডেন্ট কাউন্সিলও তাই বলেছে। তখন চার্লস বলে, মনে হচ্ছে তুমি পার্থক্যটা জানো না। আমি তোমাকে পার্থক্য দেখাচ্ছি। এটা বলে সে আর্থারকে ঘুষি মারতে চায়, কিন্তু আর্থার তার হাতটা হঠাৎ পেছনে সরিয়ে দেয়। এত দ্রুত সে এটা করে যে চার্লসও অবাক হয়ে যায় আর বলে, আমার হাত হঠাৎ পেছনে কিভাবে চলে গেল? আমি তো দেখতেই পেলাম না। সে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব যে একজন কমনার আমাকে হারিয়ে দিল। এটা বলে সে আবার আর্থারের ওপর আক্রমণ করতে আসে, কিন্তু এলাইজা মাঝখানে চলে আসে আর ঘুষিটা এলাইজার গায়ে লাগতে যাচ্ছিল। ঠিক তখনই অনেকগুলো লতা এসে চার্লসকে ধরে ফেলে। চার্লস বুঝতেই পারে না তার সঙ্গে কি হলো, কিন্তু সে দেখে এই লতাগুলো খুব শক্তিশালী। তাই সে বুঝে যায় যে ব্যক্তি এগুলো ব্যবহার করছে সেইগুলো পুরোপুরি মাস্টার করেছে। তখন আর্থার পেছনে তাকিয়ে বুঝে যায় যে এটা টেসিয়া, যে তখন সেখান থেকে চলে যায়। আর্থার ভাবে, এখন আমরা চার্লসকে কি করব? যদি আমরা ম্যাজিক ব্যবহার করি তাহলে আমি আর ইলাইজা বিপদে পড়তে পারি। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে চার্লসকে বলে, আমাকে একটা সুযোগ দাও তোমাকে শিক্ষা দেওয়ার। চার্লস বলে, যদি তুমি ম্যাজিক দিয়ে আমাকে আক্রমণ করো তাহলে তুমিও বাঁচবে না। তখন আর্থার বলে, আমি জানি, তাই আমি ম্যাজিক ব্যবহার করব না। এটা বলে আর্থার চার্লসের প্যান্ট নামিয়ে দেয়। তারপর আর্থার সেখান থেকে চলে যায়। বাইরে এসে সে দেখে টেসিয়া বাইরে তার জন্য অপেক্ষা করছিল। আর্থার তার কাছে এসে বলে, সাহায্য করার জন্য ধন্যবাদ। সে বলে, আমি জানি তোমার আমার সাহায্যের দরকার ছিল না। তখন আর্থার বলে, তবুও তুমি আজ আমাকে আর আমার বন্ধুকে 2 বার বিপদ থেকে বাঁচিয়েছ। টেসিয়াও বলে, হ্যাঁ। তখন আর্থার ভাবে, আমি এখন কি বলবো? ঠিক তখন সে আগের ভুলের জন্য ক্ষমা চাইতে যাচ্ছিল, কিন্তু তার আগেই টেসিয়া ক্ষমা চেয়ে ফেলে। সে হঠাৎ সামনে এগিয়ে আসায় আর্থারের ঠুড্ডিতে ধাক্কা খায়। তখন আর্থার দেখে টেসিয়া কাঁদছে। তখন আর্থার বলে, তুমি কাঁদছো কেন? টেসিয়া লজ্জা পেয়ে বলে, চুপ করো। আর্থার বলে, খুব ব্যথা লেগেছে নাকি? টেসিয়া কাছে এসে বলে, নিজেই দেখো কতটা ফুলে গেছে। সে কাছে আসতেই আর্থার তাকে জড়িয়ে ধরে আর দুইজন শান্ত হয়ে যায়। টেসিয়া বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করতে শুরু করেছ। আর্থার বলে, কখনো কখনো আমি তোমার ওপর রাগ করি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে ঘৃণা করি। তখন টেসিয়া বলে, আমি চাই না তুমি আমার ওপর রাগ করো। তখন আর্থার বলে, হ্যাঁ, সরি, আমারই ভুল ছিল। আমার এভাবে তোমার ওপর চিৎকার করা উচিত হয়নি। আমার বোঝা উচিত ছিল যে তুমি আমার খেয়াল রাখছিলে। তখন টেসিয়া বলে, আমাকেও ক্ষমা করে দাও। এত মানুষের সামনে আমার তোমার সঙ্গে এমন করে কথা বলা উচিত হয়নি। তারা দুইজন তখন সেই অবস্থায় থাকে। ঠিক তখনই সেখানে ইলাইজা এসে পড়ে এবং তাদের সেই অবস্থায় দেখে ফেলে। তাদের এই অবস্থায় দেখে সে খুব শকড হয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন সিলভি টেসিয়াকে দেখে খুব খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। তারপর আর্থার টেসিয়াকে বলে, তুমি কি আমার সঙ্গে একটু ঘুরতে যাবে? টেসিয়া এতে রাজি হয়ে যায়। এরপর আর্থার তাকে সব কিছু বলে দেয় যে সে অ্যাডভেঞ্চারার হবার পর কি কি হয়েছিল। এরপর আর্থার টেসিয়াকে বলে, আমি জানতাম না যে সিনথিয়া আর ভিরিয়ন, মানে তোমার দাদু, সিনথিয়াকে এত ভালো করে চেনেন।
তাই তো এখন বুঝতে পারছি সিনথিয়া আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানে। তখন টেসিয়া বলে, হ্যাঁ, এই কারণেই আমি সিনথিয়া স্টুডেন্ট হয়েছি। তারা এভাবেই কথা বলছিল, কিন্তু হঠাৎ টেসিয়া আর্থারকে খুব ভালো করে লক্ষ্য করে ভাবে যে আগের থেকে আর্থার অনেক বদলে গেছে। আর্থার যেভাবে হাঁটছে এটা দেখে মনে হচ্ছে তার ভেতরে অনেক বড় একটা উদ্দেশ্য আছে এবং আর্থার অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। সে আর্থারের দিকে তাকিয়ে থাকে। এটা দেখে আর্থার বলে, কি হয়েছে, আমার মুখে কিছু লেগে আছে নাকি? টেসিয়া বলে, না, কিছুই না। তখন আর্থার বলে, অনেক দেরি হয়ে গেছে, এখন ফিরে যাওয়ার সময় হয়েছে। তখন টেসিয়া মাথা নেড়ে বলে, হ্যাঁ, চলো যাই। এখন যাওয়ার আগে আর্থার তাকে সেই এল্ডারউড গার্ডিয়ানের বিস্ট কোড দিয়ে দেয়। সেটা দেখে টেসিয়া বলে, সিনথিয়া আমাকে এর ব্যাপারে বলেছিল। তখন আর্থার বলে, হ্যাঁ, এটাই সেটা। তুমি তো এখন দুটো এলিমেন্ট ব্যবহার করতে পারো, তাই এটা তোমার জন্য একটা গিফট। টেসিয়া বলে, এটা তো খুব দামি, আমি এটা তোমার কাছ থেকে কিভাবে নিতে পারি? তখন আর্থার জোর করে কোডটা টেসিয়াকে দিয়ে দেয়। আর্থার বলে, এর থেকে ভালো গিফট আমি তোমাকে কি দিতে পারতাম জানি না, তাই এটা রেখে দাও। কাল আমাদের জন্য খুব বড় দিন, চলো এখন আমরা যাই। এটা বলে আর্থার চলে যায়। টেসিয়াও তাকে গুড বাই বলে। টেসিয়া আর্থারের উপর খুব ইমপ্রেস হয়ে যায় আর বলে, আর্থার আমাকে এত দামি জিনিস এভাবে দিয়ে দিল। এরপর আর্থার নিজের রুমে ঢুকতেই ইলাইজা তাকে ভয়ানকভাবে দেখে বলে, ওয়েলকাম ব্যাক, এখন এখানে এসে বসো। একটু আগে আমি তোমাকে আর টেসিয়াকে একসঙ্গে দেখেছি, এখন আমাকে বলো আসলে ওসব কী চলছিল। তখন আর্থার তাকে সব বলে দেয়। এরপর ইলাইজা বলে, যদিও তোমরা দুইজন ছোটবেলার বন্ধু, তবুও আমার বিশ্বাস হচ্ছে না যে লুনার গডেস তোমার কাঁধে মাথা রেখেছিল। এটা শুনে আর্থার বলে, লুনার গডেস আবার কে? টেসিয়ার এই নামটা কি তুমি দিয়েছ? ইলাইজা বলে, না, এটা সেই নাম যা অন্য বাচ্চারা টেসিয়াকে দিয়েছে। টেসিয়াকে এই নাম দেওয়া হয়েছে কারণ সে চাঁদের মতো, একদম যেমন চাঁদকে তুমি কাছে মনে করো কিন্তু যতই চেষ্টা করো ছুঁতে পারো না, ঠিক তেমনই টেসিয়াও চাঁদের মতো, কিন্তু তুমি চাঁদটাকে নোংরা করে দিয়েছো তাকে ছুঁয়ে। সে রেগে যায়। আর্থার বলে, তুমি কত অদ্ভুত। এটা বলে সে তার মুখে বালিশ ছুঁড়ে মারে আর বলে, এখন চুপচাপ ঘুমাও। পরের দিনে ইলাইজা ঘুমিয়ে থাকে। এটা দেখে আর্থার তার ডিসিপ্লিনারি কমিটির ইউনিফর্ম পরে ডিউটিতে বের হয়। সবাই তাকে এভাবে দেখে খুব অবাক হয়ে যায়। এরপর আর্থার ডিসিপ্লিনারি কমিটির রুমে ঢোকার আগে বলে, চলো দেখি জাইরাস একাডেমির সবচেয়ে শক্তিশালী স্টুডেন্টরা কেমন। সে এটা বলে কারণ ডিসিপ্লিনারি কমিটিতে যারা আছে তারা সবাই আর্থারের মতোই খুব শক্তিশালী। আর্থার দরজা খুলে ভেতরে ঢুকে যায়। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ গাইজ।